আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা পৃথিবীতে আসছে, আর সবাই এসে আমার নবীর আগমনের গুণগান মানুষকে শোনাচ্ছে। কারণ আমার আল্লাহ আদম নবীকে পৃথিবীতে প্রেরণের পূর্বে, নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণের পূর্বে রূহের জগতে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিয়ে একটা কনফারেন্স করছে। সুবহানাল্লাহ। এখনো আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হয় নাই। রূহের জগতে আল্লাহ নিজে ছিলেন সেদিন বক্তা, স্পিকার। নবী রাসূলদের রূহগুলাকে শ্রোতা বানাইয়া স্পেশাল আজিমুস শান কনফারেন্স আল্লাহ পাক সেখানে করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছ থেকে আপনার নবী আমার নবীর আগমনের ব্যাপারে তাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 3 নাম্বার পারা, হিফজুল কোরআনের 19 নাম্বার পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 81 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, দোস্ত আমার, স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়াইদ আখাযাল্লাহ, যখন আমি আল্লাহ গ্রহণ করেছি, মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার। কিসের অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ওগো নবী রাসূলদের রূহগুলা আমি জমিনে তোমাদেরকে পাঠাইবো, তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর যখন আমার পেয়ারা রাসূল তোমাদের সত্যায়নকারী হিসেবে তোমাদের কাছে আগমন করবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনবা, রাসূলের আনিত বিধানগুলো পালন করে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। প্রস্তাব করছে কে? মনোযোগ আছে নি আপনাদের? একটু মনোযোগ দেন। প্রস্তাব করছে কে? কাকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহগুলাকে, যে তোমাদেরকে নবী রাসূলের মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাবো, তবে তোমাদের সবার পরে আমার রাসূল যাবে তোমাদের সত্যায়নকারী হিসেবে। আর যখন আমার পেয়ারা রাসূল যাবে, তোমরা সবাই রাসূলের প্রতি ঈমান আনবা, রাসূলের আনিত বিধানগুলো পালন করে রাসূলুল্লাহকে সহযোগিতা করবা। এবার আল্লাহ বলেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে তোমাদেরকে এই ব্যাপারে প্রস্তাব দিলাম, তোমরা আমার প্রস্তাব কি গ্রহণ করেছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহগুলা চিন্তায় পড়ে গেল, আহারে, আল্লাহর এই প্রস্তাব যদি আমরা গ্রহণ না করি, না জানে আমাদের নবুয়ত আর রিসালাত কাটা যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? তারা সবাই এক বাক্যে বলল, ক্বালু আকরারনা, আমরা সবাই আপনার এই কথা কি মেনে নিলাম। এবার আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আমিও তোমাদের সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহগুলা সেই দিন রূহের জগতে এক বাক্যে আমার নবীকে, নবীর উপরে ওরা ঈমান আনবে, আনিত বিধানগুলো পালন করবে, এই সব কিছুর স্বীকৃতি আল্লাহ পাক রূহের জগতে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রেক্ষিতে আমরা বলি যে আমরা নবীর মিলাদুন নবী করলে আমাদের দেশে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইয়েরা সমালোচনা করে কি করে না? আরেকটু জোরে বলুন।
করতে করতে বলে তো মিলাদুন নবী করা বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলবো মিলাদুন নবী করা যদি বেদাত হয়, আমরা তো কোরআন থেকে পাইলাম দুনিয়া সৃষ্টির পূর্বেও আমার আল্লাহ মিলাদুন নবী করছে রূহের জগতে, তাইলে বেদাতরা প্রথমে করলো কি? আল্লাহ। সুতরাং ফতোয়া উল্টা পাল্টা দিয়া ঈমান নষ্ট করা যাবে। মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসাইসুল কুবরা লিখেন জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি। সবাই জবান খুলে বলুন এসো সবাই পালন করি। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, কবরেতে পাইল শান্তি, কবরেতে পাইল শান্তি। হাদিস বুখারী, এসো সবাই পালন করি। নবী বলেন এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন এসো সবাই। আলহামদুলিল্লাহ বলি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তাইলে যারা মিলাদুন নবী নিয়ে ফতোয়াবাজি করে, মিলাদুন নবী বাড়ে না কমে? জোরে বলুন। আমি আস্তে আস্তে এখন ফটিকছড়ি থেকে এই পর্যন্ত 4টা পাইছি, ঠিক আছে না? আর ভিতরে আশেপাশে কতটি আছে হিসাব নাই। মিলাদুন নবীর মাস শেষ হয়ে গেছে, এখনো মিলাদুন নবী। আমি বলবো যে আমরা শুধু রবিউল আউয়াল মাসের 30 দিন মিলাদুন নবী করি না, আমরা বছরের 365 দিনে মিলাদুন নবী করি। কথা বলেন ঠিক কি না? কারণ আমাদের আকীদা বিশ্বাস, নবীর মিলাদ যদি না হইতো আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য আপনি আমি 18,000 মাখলুকাতের কোনো কিছুই আমরা পাইতাম। সুতরাং যেই নবীর আগমনে সবকিছু পাইছি, ওই নবীর মিলাদুন নবীর জন্য কোনো সময় লাগবে না, সারা বছরই মিলাদুন নবী, 24 ঘন্টা মিলাদুন নবী। কথা বলেন ঠিক কি না? ওরা ফতোয়া দিয়া দমন করতে পারতেছে? বাড়তেছে। ওদের এখন সর্বশেষ পুঁজি হইল মিথ্যাচার করা, মানুষের কাছে মিথ্যা রটানো। কথা বলেন ঠিক না? 12-13টা গণমাধ্যম মিডিয়ার ভাষ্য অনুযায়ী এবছর রাসূল পাকের 41তম আওলাদ হুজুর কিবলা আওলাদে রাসূল সৈয়দ মুহাম্মদ তাহির শাহ মাদ্দাজিল্লুহুল আলী, পীরে বাঙ্গাল আল্লামা হুজুর কিবলা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ মাদ্দাজিল্লুহুল আলী, যাদের নেতৃত্বে এই বাংলাদেশের চট্টগ্রামের জশ্নে জুলুসে 80 থেকে 85 লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। কথা বলেন ঠিক না? আর সেই জায়গা মৃত্যুপুরা রটাচ্ছে 1 থেকে 1.5 লক্ষ মানুষ হবে। এদের চোখের মধ্যে কি খোদার গজব পড়ছে? কথা বলেন। আমার কথা হলো আমার সাথে মিলছে না, আমার মুখালেফ, তাই বলে কি আমি জঘন্য মিথ্যা রটাইতে পারবো? এদের চোখে গজব পড়ছে, কারণ ওদের চোখে নবীর প্রেমের চশমা নাই। কথা বলেন ঠিক কি না? আমরা দেখলাম সেই চট্টগ্রামের অক্সিজেনের মোড় থেকে শুরু করে ওই দিক দিয়ে কালুরঘাট ব্রিজ, ওই দিক দিয়ে নতুন ব্রিজ, ওই দিক দিয়ে একে খান, গোটা শহরের ভিতরে পা ফেলবার কোনো জায়গা ছিল না। কথা বলেন। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে 2 মিনিটের রাস্তা লাগছে আধা ঘন্টা, এত বেশি মানুষ। আর ওই জায়গা
এই অন্ধর মতো ওরা বলতেছে গো 1 থেকে 1.5 লক্ষ মানুষ হবে। কারণ হীরার খণ্ডকে কখনো ছাই দিয়া ঢেকে রাখা যায় না, সত্যটা সত্যর মতোই প্রকাশ পায়। কথা বলেন, ওরা যতই ফতোয়াবাজি করতেছে মিলাদুন নবী বাড়ে না কমে? জোরে বলুন। ওরা এতদিন শুধু জশ্নে জুলুসের বিরোধিতা করত, এখন এদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। ওদের কিছু চেলা আছে, ওদের কিছু পেতাত্তা আছে যারা আওলাদে রাসূলকে নিয়েও বাজে মন্তব্য করতে চিন্তা করে না। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, রাসূলুল্লাহর সম্মান নিয়ে যারা বেয়াদবি করে, রাসূলুল্লাহর সম্মান নিয়ে যারা টানাটানি করে, সেই রাসূলের পবিত্র আওলাদদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, খোদার কসম আপনি পরীক্ষা করে দেখবেন এদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কোন ঠিক কি না? সুতরাং আমরা বেশি কিছু বলবো না, শুধু শুধরানোর জন্য ওদেরকে সুযোগ দিব। অনলাইনে আমি দেখলাম এত বেশি মিথ্যাচার হুজুর কেবলাকে নিয়ে, অথচ হুজুর কেবলা যারা আমরা কাছে থেকে দেখেছি, হুজুর কেবলার কথা কি বলবো, নিজের পীর মুর্শিদ বিজয় বাড়াইয়া বলবো যে বিষয়টা এমন না যে মানুষটা 24 ঘন্টার ভিতরে প্রয়োজনের বাইরে 10টা কোনো কথা বলে না। আল্লাহু আকবার বলবেন না? এমন জিন্দা ওলির বিরুদ্ধে যারা মিথ্যাচার রটায়, এগুলো আল্লাহ সহ্য করবে না। আল্লাহ সহ্য করবে না। ওনারা এই দেশ থেকে টাকা অর্থ সম্পদ নিতে আসেন নাই, এই দেশে ওনাদের যে অবদান, যে খেদমত, শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কথা বলেন। ওরা দেখতেছে জশ্নে জুলুস তো দিনে দিন শুধু বাড়তেছে না, এই ওনাদের উসিলায় বাংলাদেশে প্রায় 300-র মতো মাদ্রাসা চলতেছে, যে মাদ্রাসা থেকে বছরে হাজার হাজার সুন্নি আলেম বের হবে। ওদের মিশন ওরা বাস্তবায়ন করতে দিবে না। কথা বলেন ঠিক না? এখন ওদের আঘাতটা ওই জায়গায় যে আমি কিছুদিন আগে কুমিল্লা বরুড়া এক জায়গায় গেলাম, দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল, শুনলাম যে ওইখানে 6 তলা একটা বিল্ডিং বানাইছে আহলে হাদিসের একজন নামধারী আলেম, ছাত্র নাকি মোট এই পর্যন্ত আছে 13 জন। বিল্ডিং কয়তলা? এই আওয়াজ দেন, বিল্ডিং কয়তলা? বিশাল বড় এরিয়া নিয়ে বিল্ডিং বানাইছে, ছাত্র আছে 13 জন। আর আমাদের জামিয়াতে অবস্থা, হুজুর কেবলা আসার পরে অ্যাসেম্বলির ছবি ভাইরাল হয়েছিল, দেখছেন না আপনারা? অনেকে কয় এগুলা কি মানুষ না ফেরেশতা? সুবহানাল্লাহ বলবেন না? ছুটি হওয়ার পরে একসাথে 5 থেকে 7 হাজার ছাত্র যখন জাগ দিয়া বের হয়, মৌমাছির মতো ছাত্র বের হয়। রাজধানী ঢাকাতে আছে কাদেরিয়া, তৈয়বিয়া, কামিল মাদ্রাসা, এইভাবে আছে আপনার 3টা কামিল মাদ্রাসা, 8টা ফাজিল মাদ্রাসা, 250 থেকে 300-র মতো আছে ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, এরকম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? তো ওনাদের ঋণ কিভাবে শোধ করবেন আপনি? ওনারা তো আইসা বস্তা পোড়ায় টাকা নিতে আসে নাই, ওনারা আসে আমাদেরকে দেওয়ার জন্য। আর ওনারা কেন নিতে আসবে? আল্লাহ পাক এমনিতেই ওনাদেরকে রাজকীয় হালতে রাখছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? রাষ্ট্রীয় মর্যাদা ওনারা অনেক উচ্চ পদস্থ। দেখছেন না হুজুর কেবলা সাবের সাহেব হুজুরকে পীর সাহেব বলে সংসদে আখ্যায়িত করে? বিশ্বের কোন পীর সাহেব আছেন যিনি সংসদে পীর সাহেব বলে ডাক দেয়? কত মর্যাদা! সেই দেশের রাষ্ট্রীয় প্রধান ওনাদের বাড়িতে চলে যায়। তাইলে যারা ওনাদের বিরুদ্ধে, আমি এসে কিছু কথা শুনছি, এই জন্য বলতেছি, বিরুদ্ধচারণ করেন, আল্লাহর হস্তে মিথ্যাচার করবেন না। সত্যকে আপনি কখনো ঢেকে রাখতে পারবেন না। ওনাদের খেদমতরা একমাত্র মদিনাওয়ালার মিশন বাস্তবায়ন করা। কথা বলেন। আজকে দেখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ, কিন্তু এখন শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না, গোটা পৃথিবীর লন্ডন বলেন, আমেরিকা বলেন, মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রিতে এত বেশি খেদমতে আঞ্জাম দিচ্ছেন আমার গাউসিয়া কমিটির বাইরা। আলহামদুলিল্লাহ বলবেন না? নিঃস্বার্থভাবে। ওনাদের কি কোনো ফান্ড থেকে বেতন দেয়? কোনো বেতনদারি আছে কেউ? বরং নিজের পকেটের টাকা খরচ করে, মূল্যবান সময় নষ্ট করে ওনারা খেদমতে আঞ্জাম দেওয়াটা কি পছন্দ করে? করবে না কেন? কারণ এইখানে 1 ঘন্টা সময় ব্যয় করলে আল্লাহ কোন দিক দিয়ে ওনারে আরো 10 ঘন্টার বরকত দিবে উনি নিজেও জানে না। আলহামদুলিল্লাহ বলবেন না? তো ভাই মিথ্যাচার করবেন না। সত্য ভালো না লাগলে চুপ থাকেন, মানতে পারেন না হিংসায় জ্বলে যান, আমাদের আপত্তি নাই, কিন্তু মিথ্যাচার করে মানুষকে ধোঁকা দেওয়া যাবে। এলে মিলাদুন নবী ছিল, আছে কিয়ামত পর্যন্ত, বরং এখন আরো বাড়তেছে।
বরং কি বাড়তেছে, দিন দিন আরো বাড়বে। কারণ মিলাদুন নবীর শিক্ষা যদি প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে সবার মধ্যে যদি কাজে লাগে, এই সমাজটা অন্ধকার থাকবে না, এটা আলোকিত হয়ে যাবে। এই সমাজে সুদ ঘুষ, মিথ্যা নঠানো, মিথ্যা মামলা দেওয়া, মানুষকে অন্যায়ভাবে জুলুম করা, নির্যাতন করা, ভাই ভাইয়ের হক নষ্ট করা, এইভাবে যত পাপাচার, অনাচার, জুলুম, নির্যাতন এই সমাজে আছে, সব কিছুকে আপনি উঠাইতে পারবেন একমাত্র মিলাদুন নবীর শিক্ষার মাধ্যমে। আল্লাহ যেন কবুল করে। তাহলে নবীর আগমন আমাদের জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি জগৎবাসীর জন্য, কুল কায়নাতের জন্য রহমত হিসেবে। সূরা ফাতিহাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার? লিল্লাহি রাব্বিল, যিনি জগৎ সমূহের রব। আর হাবিবের ক্ষেত্রে বলেন জগৎ সমূহের রহমত, রব্বুল আলামিন, আর এদিক দিয়ে হলেন রহমাতাল লিল। কিন্তু আমাদের দেশে অনেক ভাই আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জব্বাওয়ালা ভাই আছে, যারা কথায় কথায় নবীকে বিশ্ব নবী বলে। বলে না ভাই? বিশ্ব নবী বললে নবীর শান বাড়ে না, নবীর শান কমে। বলে কেমনে? আল্লাহ বলতেছেন রহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি জগৎ সমূহের জন্য। আলামিন মানে কুল কায়নাত, আর বিশ্ব বললে তো নির্দিষ্ট এরিয়ার জন্য খাস করা হয়ে যায়। কথা বলেন ঠিক না? তাইলে নবীকে নির্দিষ্ট এরিয়ার গণ্ডিতে রাখা যাবে না। নবীকে আল্লাহ যেই জায়গার জন্য রব, আল্লাহর হাবিব সেই জায়গার জন্য রহমত। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু আসমান আর জমিনের জন্য রব? আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কালাম, জান্নাত, জাহান্নাম, চন্দ্র, সূর্য, 18,000 মাখলুকাত, সব কিছুর জন্য আল্লাহ কি রব। সব কিছুর জন্য আল্লাহ রব। আর ঠিক সব কিছুর জন্য আল্লাহর হাবিব রহমত, কোনো অংশই কম না। কেমন রহমত করে আল্লাহ পাঠাইছে? হুজুরের দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, দয়ার নবী, মায়ার নবী, কেমন রহমত, আমি হালেমা নিজেই তার সাক্ষী। আরবের একটা সিস্টেম ছিল, বছরের নির্দিষ্ট সময়ে শহরের ছোট ছোট বাচ্চাদেরকে গ্রামের মহিলাদের কাছে দেওয়া হইতো দুধ পান করানোর জন্য। বিনিময়ে গ্রামের মহিলারা শহরের মহিলাদের কাছ থেকে, নবজাতকের মা বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা পাইতো। আর শহরের মেয়েরা কেন তাদের বাচ্চাগুলোকে গ্রামে দিত? যে গ্রামের আবহাওয়া ভালো, পরিবেশ ভালো, হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী হয়ে তারা সুস্থতার সাথে বেড়ে উঠবে। সুবহানাল্লাহ। এখনো গ্রামের মানুষ শহরে গেলে থাকতে চায় না, ঠিক না? এই মুরব্বীগুলা অনেকে আছেন যাদের ছেলের বাসা, মেয়ের বাসা শহরে আছে। ছেলে মেয়েগুলা চায় যে বাবা যেন সারা বছর ওদের কাছে থাকে, কিন্তু ওনারা গেলে একদিনের জায়গা 3 দিন হইলে আমি বাড়ি চলে যাবো, আমার ভাল লাগে না, ঠিক না? অথচ এখানে টাইম খাবার আছে, বিদ্যুৎ আছে, কারেন্ট আছে 24 ঘন্টা, ডাক্তার সেবা আছে, সব কিছু আছে, কিন্তু ওনাদেরকে বাইন্দাও রাখা যায় না। ওনারা আমরা আগে আমাদের গ্রামে যাই, ওইটাই আমাদের ভালো, এই দালান কুঠা আমাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক না? আসলেও তো গ্রামের পরিবেশ ভালো। এই যে সকালবেলা আপনি ফজরের নামাজের পরে চাইলে খালি পায়ে এই সবুজ ঘাসের উপরে হাঁটবেন, এটা যে কত বেশি স্বাস্থ্যসম্মত উপকার। আমরা তো মাটিই পাই না, হাঁটবো কোথায়? ঠিক না? মাঝে মধ্যে আমি কিছুদিন হাঁটছিলাম, ওই যে ওই কি বলে আপনার ক্যান পাবলিকের ভিতরে যায়, ওখানে সব হইলো পাক্কা রাস্তা, হাঁটলে গা পা ব্যথা করে, আর জুতা দিয়ে হাঁটলে তো এটার ফজিলত আর পুরোপুরি আসে না। তারপরে খাবার দাবারও যা বলেন আমরা খাই বাসি ভেজাল, আর আপনারা একবারে ফ্রেশ তরতাজা, ঠিক না? মাত্র গাছ থেকে পেরে সকালবেলা হাটে নে আপনার ওই জায়গা থেকে আনেন, মাছগুলো পুকুর থেকে উঠায় এনে লাফালাফি করতেছে, আপনারা খাচ্ছেন, আর আমাদেরকে খাওয়াচ্ছে 3 দিন 4 দিন 1 সপ্তাহ আগের ধরা। এই জন্য গ্রামের পরিবেশ খুব ভালো।
ওই চিন্তা করে আরবের শহরের বাচ্চাগুলোকে গ্রামে ট্রান্সফার করা হতো। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বনু সাদ ইবনে বকর গোত্রের 40 জন মহিলা আমরা রওনা দিয়েছি খানায়ে কাবার কাছে নবজাতক বাচ্চা আনার জন্য। এরে পৃথিবীবাসী, আমি হালিমা যে গাদা কিংবা সাওয়ারির মধ্যে উঠে আসলাম, আমার সাওয়ারিটা বড় দুর্বল ছিল, আমার উষ্টিটা বড় দুর্বল ছিল। আমি পৌঁছতে পৌঁছতে পাই 3 দিন দেরি হয়ে গেল। সুবহানাল্লাহ। একসাথে রওনা দিয়া আমার পৌঁছাটা 3 দিনের পিছনে পড়ে গেল। বাকি 39 জন মহিলা খানায়ে কাবার পাশ থেকে হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী টাকাওয়ালা পয়সাওয়ালা সন্তানগুলোকে বেছে বেছে তারা নিয়ে গেল। 3 দিন পরে আমি খানায়ে কাবার পাশে পৌঁছে চতুর্দিকে ছুটাছুটি করতেছি, নবজাতক কোনো সন্তান আছে কিনা। সবাই বলে না না, সবাই সব নিয়ে গেছে। এতদিন পরে আপনি কোথা থেকে আসছেন? মা হালিমা বলে, আমি পাগল পারা হয়ে গেলাম। স্বামীকে ডাকতে বললাম, স্বামী টাকা লাগবে না, পয়সা লাগবে না, অন্তত একটা নবজাতক সন্তান যদি না নিয়ে যাই তাহলে এলাকার মানুষের কাছে আর মুখ দেখাতে পারবো না। চতুর্দিকে ছোটাছুটি করে কেউ কোনো নবজাতকের সন্ধান দেয় না। ইন দ্য মিন টাইম একজন এসে বলে, আপনার বুঝি খুব বেশি নবজাতক সন্তানের প্রয়োজন? বলে হ্যাঁ, ওই যে একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, বাচ্চাটা এতিম বিদায় কেউ তাকে নেয় না, আপনার বেশি প্রয়োজন হইলে আপনি যায়া দেখেন। সুবহানাল্লাহ। মা হালিমা বলে, রে জগৎবাসী, আমি আমার স্বামীকে বললাম, ওগো আমার প্রাণের স্বামী, টাকা লাগবে না, পয়সা লাগবে না, এতিম বাচ্চা হইলে কোনো আপত্তি নাই, চলেন আগে আমি যাইয়া দেখি। ওই বাড়ির সামনে গেলাম, একজন মুরব্বী আমাকে জিজ্ঞাসা করে, কেন আসছেন? আমি বললাম, সন্তানের জন্য আসছি। কোথায় থেকে আসছো? বনু সাদ ইবনে বকর গোত্র থেকে আসছি। জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমি বললাম হালিমা। আর অমনেতি উনি একটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ। মনে হয় যেন আগ থেকে কেউ ওনাকে বলে দিচ্ছে যে হালিমা নামের মহিলা আসতেছে। তার রহস্যটা হলো, লাম্মা ফুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাল ওয়াহশু ওয়াত-তায়রু রিদাহু وسألت الملائكة تربيته فقال الله عز وجل أنا قادر أن أربيه بغير رداء ولا سبب ولكن سبقت كلمتي وتمت حكمتي وكتبت نفسي في الآزال أن يرضع هذه الجوهرة اليتيمة غير أمتي حليمة চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলো, আপনার নবী আমার নবী যখন দুনিয়াতে আসলো, আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করলো, আমার আল্লাহ আপনার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দেন। আমরা ফেরেশতারা আমাদের কাঁধে ভর করে করে এক আসমান থেকে আরেক আসমান ভ্রমণ করাইয়া লালন পালন করব। জঙ্গলের পশুগুলো আল্লাহর কাছে আরজি করছে, আল্লাহ তোমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের পশুর কাছে দিয়ে দাও। শুধু তাই না, জিন জাতিরা আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আপনার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দেন। সবাই শুধু বলে, আল্লাহ তোমার হাবিবকে আমাদের কাছে দাও। আল্লাহ বলে, আনা কাদিরুন আন উরাব্বিহু বিগাইরি রিদাইন ওয়ালা সাবাবিন। তোমাদের কারো প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজেই যথেষ্ট। আমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমার কাছে কাউকে দিতে হবে না, আমি আল্লাহ নিজেই যথেষ্ট। তবে পৃথিবীর একটা পদ্ধতি আছে, নিয়ম আছে, নবজাতক কোনো সন্তান আসলে কোনো না কোনো মার স্তন্য পান করবে। আর আমি আমার হাবিবুল্লাহ স্তনের জন্য ফাইসালা করে দিলাম। বনু সাদ ইবনে বকর গোত্রের সেই সৌভাগ্যবান মহিলা হযরতে হালিমা। বড় করে বলি সুবহানাল্লাহ। আর যিনি মুস্কি হাসি দিয়েছিলেন উনি হুজুরের দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব, যিনি খানায়ে কাবার খাদেম ছিলেন। অদৃশ্য থেকে যখন এই আওয়াজ এসেছিল যে হালিমা নামের একজন মহিলা এসে এই নবজাতক সন্তানের লালন পালনের দায়িত্ব নিব, উনিও বাড়ির গাঠায় বসে বসে পাহারা দিচ্ছিলেন কোন সেই সৌভাগ্যবান মহিলা যার কোলে আমার নাতি চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, এ জগৎবাসী, আমি পাগল পারা হয়ে দৌড়াইয়া হুজুরের ঘরে ঢুকলাম। আল্লাহর প্রিয় মাহবুব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কোলে মিটি মিটি করে উনি ঘুমাচ্ছিলেন। খোদার কসম রে জগৎবাসী, যে মাত্র আমি ঘরের ভিতরে প্রবেশ করে পেয়ারা রাসূলের নূরানী চেহারা মুবারক দেখলাম, খোদার কসম আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ এত সুন্দর করে কেমন করে মানুষ বানায়, মনে হয় যেন পূর্ণিমার চাঁদও এই সুন্দরের কাছে হের মেনে যাবে। সুবহানাল্লাহ। আমি আমার লোকটা সামলাইতে পারলাম না। পেয়ারা রাসূল তখন ঘুমাচ্ছিলেন, আমি আস্তে করে হুজুরের শরীর মোবারকে আমার আঙ্গুল মোবারক টাচ করলাম। অমনিতি চক্ষু দুইটা খুলে একটা মুস্কি হাসি দিল, মনে হয় যেন 7 রাজার ধন মা আমিনার কুলে ফুটে গেল। সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে সুন্দর আর কিছু আছে? আর একটু জোরে বলুন। সাহাবাদের আকীদা কেমন ছিল জানা দরকার আছে। নবী প্রেমিক সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যার শানে রাসূলুল্লাহ চামড়ার গালিচা বিছিয়ে দিত, যার নাত শুনে আল্লাহর নবী ওনার চাদর মুবারক ওনাকে দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ মসজিদে নববীর মেম্বারে বসে খুতবা দিতেন, হাসান ইবনে সাবিত হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কলম দিয়ে কাসিদা লিখতেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত কো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো নবীজি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে দেখে নাই। দেখবে কেমন করে গো নবীজি, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই। কথা বলেন ঠিক কি না? কি চমৎকার সাহাবাদের আকীদা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করে নাই। কেমনে করবে? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন গর্ভে আল্লাহ এত দামি সন্তান দানও করেন নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই, আয়েব নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার দেশে কিছু ভাই আছে যারা বলে নবী দোষে গুণে বড়া মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই বলে কি বলে না? হাসান ইবনে সাবিত কো কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনা। আর আমার দেশের হুজুর কো নবী আমার বড় ভাইয়ের মতো সাধারণ মানুষ। আমরা কি সাহাবীর কথা শুনবো না হুজুরের কথা শুনবো? সাহাবাদের কথা শুনবো। বলেন কার কথা শুনবো? তাহলে সাহাবারা কত বেশি সম্মান দিয়েছে আমার রাসূলকে। যেই কথা বলছিলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিল যে টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমার মন বলছে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান না। এই বাচ্চা, এই শিশু যদি আমার ঘরে যায়, তার উসিলা, তার রহমতে আল্লাহ আমারে ভরপুর করে দিবে। স্বামীকে ডাক দেখো, স্বামী টাকা লাগবে না, পয়সা লাগবে না, এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন, সর্বোচ্চ 11 দিনের মতামত পাওয়া যায়। আল্লাহর হাবিব আম্মা জান আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন্য মোবারক পান করেছেন, তারপরই চলে গেলেন মা হালিমার ঘরে। সুবহানাল্লাহ। মা হালিমা বলে, তারপরে হুজুরের আম্মার কাছ থেকে অনুমতি নিয়া আমি ঘর থেকে বের হইয়া আমার দুর্বল যে সাওয়ারি ছিল, আমার যে উষ্টিটা ছিল একেবারে দুর্বল, 3 দিন পিছনে পড়ে গেলাম। তার মধ্যে যখন আমি উঠলাম, অমনিতি আমার উটটা, আমার গর্দবিটা তার গর্দানটা ঘুরাইয়া খানায় কাবার দিকে দিয়া 3টা সিজদা মারছে। সুবহানাল্লাহ।
এরে মুসলমান, আজকে নবীর উম্মত দাবি করে নামাজ পড়ো না, মসজিদ গুলো খালি পড়ে থাকে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও না। এটা তো ওই নবী যে নবীর খুশিতে আত্মহারা হইয়া চতুষ্পদ জন্তু পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সিজদা দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে 3টা সিজদা দিয়া আমার উষ্টিটা যখন এবার রাস্তা ভ্রমণ শুরু করলো, তার গতি স্পিরিট এত বেশি বেড়ে গেল, 3 দিন আগে যে সমস্ত মহিলারা আমার আগে রওনা দিয়েছে, কিছুক্ষণের মধ্যে এবার তাদেরকে অতিক্রম করে সামনে যাচ্ছে। বনু সাদ ইবনে বকর গোত্রের মহিলারা ডাক দেখো, হালিমা তুমি বুঝি তোমার গর্দবিটারে পরিবর্তন করেছো, তুমি বুঝি তোমার সাওয়ারিটারে পরিবর্তন করলা? আমি বললাম না না, এটা আমার আগের সাওয়ারি। তারা বলে এটা কোনোদিন হইতে পারে না, এটা যাওয়ার সময় একেবারে দুর্বল ছিল, এখন এত শক্তি কি করে বাড়লো? সুবহানাল্লাহ। তর্ক হওয়া যৌক্তিক, তর্ক হওয়া কি যৌক্তিক। এক লগে মনে করেন আমরা 2 জনে রওনা দিলাম অক্সিজেন থেকে, আমার হইলো বাঙ্গাচোরা একটা গাড়ি, আর ওনারটা হইলো মনে করেন বড় চাক্কার পাঁচারু গাড়ি, তাহলে আগে কোনটা আসবে? ভালোটা চলে আসবে না? এখন যদি উনি আগে রওনা দিয়া 100 টাইমে আসছে, আর আমি বাঙ্গা গাড়ি নিয়ে যদি রহমতুল্লাহ স্যার মাজারের সামনে ওনারে অতিক্রম করি, তাইলে উনি বলবে যে নিশ্চয়ই হুজুর গাড়ি পাল্টায় আরেকটার মধ্যে উঠছে, কারণ আসার সময় দেখলাম এটা একেবারে দুর্বল চলতেছে, এখন কেমনে আসছে? আমি বলতেছি যে না, আমি গাড়ি পাল্টাই নাই। উনি বলতেছে না, এটা হতে পারে না। 2 জনের তর্ক লাগলাম। মা হালিমার গাধাটা এবার নিজে জবান খুলে জবাব দিচ্ছে, ইয়া নিসা বানি সাদিন ইন্না কুন্না লাফি গাফলাতি ওয়া হাল তাদরিনা মান আলা যহরি খিয়ারুন নাবিয়্যিন ওয়া সাইয়্যিদুল আউওয়ালিন ওয়া সাইয়্যিদুল আখিরিন ওয়া হাবিবু ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সাওয়ারি ডাক দেখো, বনু সাদ ইবনে বকর গোত্রের মহিলারা, তোমরা বিশ্বাস করো আর না করো, আমি আগেরই সাওয়ারি, তবে কেন আমার গতি বাড়ছে সেটা তোমরা জানার চেষ্টা করলা না। আমার মধ্যে এই মুহূর্তে যিনি বসে আছেন, উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, উনি সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন। উনি সৃষ্টির শুরু, উনি সৃষ্টির শেষ, যাকে আল্লাহ পাক জগতের রহমত করে পাঠাইছেন। উনি রাহমাতাল লিল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কে গোসলা জন্য দস্তগীর। গর্দবী যখন নিজের জবান খুলে স্বীকৃতি দিচ্ছে, কারো কোনো আর কথা আছে? সবাই আত্মহারা, পাগল পাড়া হয়ে গেল। উট কি করে কথা বলে, সাওয়ারি কি করে কথা বলে? নিশ্চয় হালেমার কোলে যে সন্তান আসছে, এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান না। মা হালেমা বলেন, রে জগৎবাসী, এবার আমি আমার ঘরে যাইয়া আল্লাহর প্রিয় হাবিবকে আমি লালন পালন করতেছি। হাবিবুল্লাহর লালন পালনের উসিলা আল্লাহ আমার অভাব দূর করে দিয়েছে, আমার দুঃখ দুর্দশা মোচন করে দিয়েছে। লজ্জার কোনো বিষয় না রে মানুষ, আমার ঘরে 1 বেলা খাবার ছেড়ে 3 বেলা খাবার জুটতো না, বাচ্চাগুলো শোগায়ে গেছে, এমনকি আমার পশু পাখিগুলা পর্যন্ত শুকনা ছিল। আল্লাহর প্রিয় হাবিব আমার ঘরে আসার পরে আমার আল্লাহ সব দিক দিয়ে বরকত দান করছে। সুবহানাল্লাহ। আমার জমিনে ফসল ভালো হচ্ছে, আমার বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে। পুরো এলাকার মধ্যে খবর হয়ে গেল যে হালেমার ঘরে এমন আল্লাহ কি জিনিস দিল, যার উসিলা পুরো এলাকা ভরপুর হয়ে গেছে। কোন মানুষ অসুস্থ হলে দৌড়েই আমার কাছে চলে আসতো, এসে আমার এই নবজাতক সন্তানের গায়ে হাত বুলাইয়া ওই হাত দিয়া অসুস্থ মানুষের শরীরটা মুছে দিলে সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শত চেষ্টা করে আমার রাসূলকে আমার একটা স্তন্যর বাহিরে 2টা স্তন্য খাওয়াইতে পারি না, কারণ আমারও একটা নবজাতক সন্তান ছিল যার নাম আব্দুল্লাহ। পরবর্তীতে যখন রাসূলুল্লাহ বড় হয়েছে, জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুধমার গড়ে ছিলেন, আপনি একটা স্তন্যর বাহিরে আরেকটা স্তন্য পান করেন নাই, ঘটনা কি? রাসূলুল্লাহ জবাব দিচ্ছে, আমি আসছি পৃথিবীতে ইনসাফ কায়েমের জন্য।
আমার আরেকটা দুধ ভাই ছিল, ওই জন্য আমি তার হকে আঘাত করি নাই। আল্লাহু আকবার বলবেন না? আপনি বলেন নবী 40 বছরের পরে নবী এসেছে, আপনি নবীর মিলাদুন নবী পড়েন না, মিলাদুন নবীর আলোচনা করেন না, মিলাদুন নবী নিয়ে স্টাডি করেন না, তাইলে আপনি কখনো এই কথা বলতে পারতেন না। যেই রাসূলুল্লাহ দুধ পান করা অবস্থায় ইনসাফ কায়েম করছে, আর আজকে আমরা মিলাদুন নবীর শিক্ষাই নিতে পারি না বিদায় 1 ইঞ্চি জায়গার জন্য আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করি। আসি না নাই? পাইন্দং এলাকা নাই? এক মার পেটে আমিও আসছি, আমার ভাইও আসছি। মার পেটটা কি পৃথিবীর মতো বড় ছিল না ছোট ছিল? মার এই ছোট পেটে আমাদের জায়গা হয়েছে। মা কষ্ট করে লালন পালন করে বড় করছে। বাবা নিজে কষ্ট করে দিনাতিপাত কাটিয়ে আপনাকে আমাকে জায়গা সম্পদ দিয়ে গেছে। কারণে ও কারণে মাপে একটু উল্টা পাল্টা হইয়া আমার ভাইয়ের জায়গায় কিংবা আমার জায়গায় 4-5 ইঞ্চি বিল্ডিং ওটাইতে বাঁকা হয়ে ঢুকে গেছে। এখন আমিন এনে মেপে জুপে আমি ভাইকে আলটিমেটাম দিলাম যে আগামী 3 দিনের মধ্যে জায়গা ব্যাংকে নাও, না হয় তোমার বিরুদ্ধে মামলা হবে। আছে না নাই? একটু চিন্তা করলাম না যে মার এই ছোট্ট পেটে আমাদের জায়গা হয়েছিল, আর এই বিশাল বড় পৃথিবী পাইলাম, কানি কানি জমি পাইলাম, এত বিশাল বড় বাড়ির মধ্যে মাত্র আধা হাত কিংবা 4-5 ইঞ্চি জায়গার জন্য আমি ভাইকে মামলা দিলাম। এলাকার মানুষ বসাইয়া সালিশি বসাইলাম যে আমার জায়গা আমাকে বুঝিয়ে দাও। কিন্তু আজকে যদি আমি মারা যাই, আবার তো 3.5 হাত কবর, ছোট্ট একটা জায়গায় আমার স্থান হবে। কথা বলেন ঠিক না? নাকি আমার জায়গা আমি কবরে নিতে পারবো? আপনার জায়গা আপনি কবরে নিতে পারবেন, আপনার ধন সম্পদ আপনি কবরে নিতে পারবেন, কিন্তু এইগুলো মিলাদুন নবীর শিক্ষা আমাদের বাস্তব জীবনে নাই বিদায় আমরা এমনটা করি। আর 1 হাত জায়গা না হয় আমার ভাইয়ের জায়গায় আমার এখানে আছে আর কি, বা আমার জায়গা ওনার এখানে গেল, তো সমস্যাটা কি? আমার কি চলতে অসুবিধা হচ্ছে? আমি মামলা দিয়ে মোকদ্দমা করে ভাই ভাইয়ের সাথে কথা বলে না 5-7 বছর। এমনও দেখছি আমি অনেক সুন্দর বাড়ি, মাঝখানে উঠানে একটা বেড়া, দেওয়াল উঠাইয়া দিছি। এটা তো আকলমান যারা, এদেরকে আর বলতে হয় না যে কেন এটা উঠাইছে, ঠিক না? মায়ের বাড়ির রাস্তাটা দিয়ে আমাকে এই সড়কে উঠতে হয়, সময় লাগে 30 সেকেন্ড, 1 মিনিট। আমি এখন ঝগড়া করে তার কাটা দিয়া ভালো করে দেওয়াল টেনে বেড়া দিলাম, এখন আমার ভাই ঘুইরা যাইতে হয় 5 মিনিট লাগাইয়া। আছে না এ ভাই? আছে না? কেন? আমি যে কষ্ট দিলাম, এই যে বুড়া মানুষটা 10 কেজি ওজনের ব্যাগটা নিয়ে রাস্তা থেকে আমার তার বাড়িতে ঢুকতে লাগতো 1 মিনিট, এখন আমি রাস্তাটা বন্ধ করে দেওয়াতে ওনার ঘুরে আসতে সময় লাগে 10 মিনিট। ওনার কষ্ট হচ্ছে, ওনার প্রতিটা নিঃশ্বাসে কি আমার জন্য দোয়া আসবে না বদদোয়া? জোরে বলুন, কি আসবে? ইনসাফ কোথায় আমাদের? ইনসাফ নাই তো, কারণ ইনসাফের শিক্ষা আমরা নিতে পারি নাই। আমার টাকা পয়সা আছে, আমার ছেলে মেয়ে ভালো স্টাবলিশড, পাশের বাড়ির নিরহ মানুষটা তার ছেলে মেয়ে ছোট ছোট, সে দিনে আনে দিনে খায়, আমি আস্তে করে আমার বাড়ির পানির লাইনটা তার বাড়ির মধ্যে দিয়ে দিলাম। আমার ছাদের পানি সব যায় তার ঘরে পড়ে। 1 দিন 2 দিন 3 দিন সে আমাকে বলছেও যে ভাই কাজটা ঠিক হয় নাই, আমি তারে উল্টা আরো শাসন দিলাম, আরেকদিন বলবি বাড়ি সহ উঠাইয়া দিব। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার বাড়িতে প্রত্যেক বেলা কয়েকজনের খাবার ডাস্টবিনতে যায়। আমার পাশের বাড়ির মানুষটা রিক্সা চালা, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, তার বাচ্চাগুলো না খেয়ে অনেক সময় কান্না করে, সেই কান্নার আওয়াজ আমার কানেও আসে। আমি কেমন মুসলমান, আমি কেমন রাসূলের উম্মত, আমি কি জবাব দিব কাল হাসরের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আমি তোকে ধন সম্পদ দিয়েছিলাম, পর্যাপ্ত পরিমাণের খাবার দিয়েছিলাম, তোর খাবারগুলো পচায়া ডাস্টবিনতে ময়লার আবর্জনায় গেল, আর তোর পাশের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলা ক্ষুধার্ত হইয়া কান্নাকাটির আওয়াজ তোর কানে এসেছে, তুই পারলি না 1 মুষ্টি খাবার দিয়া তাদের কান্নাগুলো থামাতে? তখন জবাব আছে? কোন জবাব আছে? শিক্ষা নেন। রাসূলুল্লাহর হাদিস, তুমি যদি তরকারি রান্না করো, প্রতিবেশীর কথা চিন্তা করে প্রয়োজনে একটু ঝোল বাড়াইয়া দিও। তুমি তারে মাছের টুকরা দিতে পারলা না,
মাংস গোশত দিতে পারলা না, একটু জুল হলেও তাকে দিও, এটা তোমার হক, তাকে দেওয়া। আর সেই মুসলমান হয়ে আজকে আমরা নিজেদের আনন্দ নিয়ে আছি। আজকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, মুসলমানদেরকে পাখির মতো শিকার করছে, ছোট ছোট বাচ্চাগুলোকে শহীদ করছে, মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে। আজকে গাজায় বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, ওষুধ নাই, তাদের চিৎকারে আকাশ বাতাস পর্যন্ত প্রকম্পিত হচ্ছে। তার কারণ কি? মুসলমান তো সেই জাতি, যেই জাতি আল্লাহর কাছে হাত উঠাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ রহমত বৃষ্টি, রহমতের বৃষ্টি আসমান থেকে নাজিল করে। কথা বলেন ঠিক কি না? আরে মুসলমান তো সেই জাতি, যেই জাতির প্রার্থনার কাছে, যেই জাতির ইবাদতের কাছে, যেই জাতির চাওয়ার কাছে ইসরায়েলের বড় বড় ক্ষেপণাস্ত্র, মিসাইল পর্যন্ত মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক না? আজকে মুসলমান কোথায় গেল? এত ডাকাডাকি আল্লাহ শুনে না, শুনবে কেমনে? আমরা সেই মুসলমানদের ঐতিহ্য ধরে রাখতে পারি নাই। আমাদের পা থেকে মাথা পর্যন্ত হারাম আর হারাম, হিংসা, বিদ্বেষ, ইনসাফ নাই। রাসূলুল্লাহর জীবন চরিত্রের বাস্তব শিক্ষা আমরা নিতে পারি নাই। মিলাদুন নবীর শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারি নাই, যার কারণে আমাদের ডাক আল্লাহর পর্যন্ত পৌঁছে। আর একটু জোরে বলুন, পৌঁছে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলে আমি নিজে পুত পবিত্র, পুত পবিত্রতা ছাড়া আমি কোনো কিছু কবুল করি না। আজকে আল্লাহরে ডাকতে আসি, আল্লাহ শুনে না। প্রার্থনা করি, প্রার্থনা আল্লাহ মঞ্জুর করে না। দোয়া করি, দোয়া কবুল হয় না। তার কারণ কি মুসলমান? কারণ হলো আমাদের আগাগোড়া সব বেজাল, সবকিছু হারাম। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ আমাদের কথাগুলো শোনে না। কিসের মিসাইল আর কিসের ক্ষেপণাস্ত্র, কিসের আমেরিকা, লন্ডন, বড় বড় নামি দামি কান্ট্রির অস্ত্র, এগুলো মুসলমানদের দোয়ার কাছে কোনো কিছুই না। কিন্তু সেই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তাই একটু অনুরোধ করব, আসুন একটু পরিবর্তন হয়, মিলাদুন নবীর শিক্ষা নিয়ে বাস্তব জীবনে কাজে লাগাই। যদি রাসূলুল্লাহর আনিত বিধানের প্রত্যেকটা হুকুমকে অক্ষরে অক্ষরে পালন করতে পারতাম, আপনার আমার মর্যাদা এত বেশি হইতো, আপনার আমার মর্যাদা এত বেশি হইতো যা বলে শেষ করা যায় না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। বলছিলাম ইনসাফের কথা, আমার সাথে কি রাগ করতেছেন? আমার কথাগুলো হইতো অনেকের বাস্তব ক্যারিয়ারের সাথে মিলে যাবে। এগুলো শুধু আপনাদের পাইন্দুং এলাকা না, গোটা বাংলাদেশের চিত্র। সব জায়গায় এই বেইনসাফি আছে না নাই? জোরে বলুন, আছে না? তাহলে আমরা তো সেই রাসূলের উম্মত, যে রাসূল মারপেট থেকে এসে ইনসাফ কায়েম করছে, দুধ পান করছে, নিজের ভাইয়ের হক নষ্ট করে নাই। আর আমি শিক্ষিত হয়ে, অনেক শিক্ষা দীক্ষা করে, অনেক টাকা পয়সার মালিক, আমার ভাইটা অশিক্ষিত মূর্খ, আমি পারি না কাগজে কলমে হিসাবে সব দিক দিয়ে তারে ঠগাইতে। আমি ঠগাইয়া কি বড় হতে পারবো? সাময়িকভাবে হয়তো আমি জিতে গেলাম, সম্পদ আমার বেশি হলো, পরকালের হিসাবে আমি আমলের শূন্য জিরোতে চলে আসছি, আমার কিছুই নাই। কারণ কাল কিয়ামতের ময়দানে তার হক আমার আমলনামা থেকে দেওয়া হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিদ জায়েদ রিকন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। মায়ের নবী আমার গড়ে লালিত পালিত হচ্ছে, আস্তে আস্তে একটু একটু করে আমার নবী ইশারা ইঙ্গিতে কথা বলা শিখছে। ছোট বাচ্চারা কিছুদিন গেলে নড়াচড়া করে না, মনে হয় যেন পৃথিবীর সবকিছু জয় করবে। মা হালিমা বলি, পূর্ণিমার চাঁদের রাত আমি আমার ঘরের বারান্দার দোলনার মধ্যে রাসূলুল্লাহকে শোয়া সাংসারিক অন্য কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, কে কোথায় আসো, যার যার বাড়িতে চলে যাও। কারণ কি? আকাশের চাঁদরা লাফালাফি করতেছে, বোধহয় কিছুক্ষণের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো হুজুকে বাঙালি, এই পুরা মাহফিলটারে বাংতে সময় লাগবে 30 সেকেন্ড। কয় সেকেন্ড? কেমনে? একজন যদি ওই দিক থেকে দৌড় দিয়ে আসে আর যদি বলে যে পিছনে দুইটা বাঘ আসছে, তাইলে আর কাউকে পাওয়া যাবে? আওয়াজে বোঝা যায় আপনারা থাকবেন, থাকবেন নাকি? থাকবেন না। যদি কেউ আইসা বলে ভাই উপরে চাঁদরা লাফাইতেছে, মনে হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তাইলে তো সবাই আরো আগে দৌড় দিবে।
ঠিক না? এটাই স্বাভাবিক, কারণ চিলে কান নিচে বললে চিলের পিছনে দৌড়া, কানে হাত দিয়া দেখে না যে কানটা আছে না নাই। এটা হলো আমাদের স্বভাব। কথা বলেন ঠিক না? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, চতুর্দিক দিয়ে মানুষ যখন ছোটাছুটি করতেছে যে পৃথিবী কিছুক্ষণের মধ্যে ধ্বংস হয়ে যাবে, কারণ আকাশের চাঁদরা লাফালাফি করতেছে, আমি হালামা হঠাৎ করে আমার মনে আসলো, আহারে আমিও তো আমার রাসূলকে দোলনার মধ্যে শোয়া রাখছি। আমি একটা দৌড় দিয়া আমার হাবিবুল্লাহর কাছে যখন গেলাম, খোদার কসম রে জগৎবাসী, আমি যাইয়া দেখতেছি আল্লাহর প্রিয় হাবিব চাঁদের সাথে খেলা করে, হুজুরের আঙ্গুল মোবারক ডান দিকে হেলান দিলে চাঁদরা ডান দিকে যায়, বাম দিকে দিলে পরে বাম দিকে যায়, সামনে দিলে সামনে যায়, পিছনে দিলে পিছনে যায়। আমি দৃশ্য দেখে ডাক দিয়া বললাম, রে আরববাসী, তোমরা ছোটাছুটি করিও না, পৃথিবী ধ্বংস হইবে না, চাঁদ লাফালাফি করে, কারণ তোমরা জানো না রিমোট তো আমি হালে আমার ঘরের বারান্দায়। আজকের বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করা হয়, বিজ্ঞান রিমোট কন্ট্রোল কোত্থেকে আবিষ্কার করছো, বিজ্ঞান জবাব দিবে ১৫০০ বছর পূর্বে রিমোট কন্ট্রোলের হিসাব জানতাম না, আখিরি জামানার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, ওই গবেষণা করে করে আমরা রিমোট কন্ট্রোল আবিষ্কার করছি। সুবহানাল্লাহ বলবেন না? গত ৭ তারিখে ফিলিস্তিনের সেই হামাস বাহিনী ৫,০০০ রকেট ছুড়ছে ২০ মিনিটে। এগুলোতে কি পাইলট ছিল, চালক ছিল? চালক ছিল না, এগুলো রিমোট কন্ট্রোল। কিসের মাধ্যমে? আজকের বিজ্ঞান আকাশে বিমান চড়বে, পাইলট নাই, কি দিয়া? রিমোটের মাধ্যমে। আচ্ছা, এত জটিল করে বোঝানো দরকার নাই। ঘরে টেলিভিশন আছে না নাই? বড় টেলিভিশনটা আপনি যে সোফায় বসে বসে টিপেন, কিসের মাধ্যমে? রিমোটের মাধ্যমে। এই রিমোট কন্ট্রোল বিজ্ঞান আবিষ্কার করছে রাসূলুল্লাহর আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। আজকের বিজ্ঞানের যত আবিষ্কার সব আমাদের কোরআন থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুসলমান কোরআনকে সীমাবদ্ধ রেখে দিয়েছি মসজিদের সেলফে, বাড়ির আঙ্গিনায়, উপরে সেলফের মধ্যে কম দামি কাপড় দিয়ে মোড়াইয়া রাখলাম। রমজান মাস আসলে পরে দুইয়া মইসা কেউ কেউ একটা দুইটা খতম করে, কেউ কেউ পড়া শুরু করে ২, ৪, ৫ পারা পড়তে পড়তে রমজান শেষ, আবার ভালো করে বাঁশ দিয়ে আলমিরার উপরে রেখে দেয়। কথা কোন ঠিক না? কোরআন কি শুধু এই জন্য আসছিল? কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা পানা, প্রত্যেকটা সূরা থেকে মুসলমানদের যে বিশাল জ্ঞানের অর্জন করার কথা ছিল, আজকের মুসলমান আমরা সেটা হারিয়ে ফেলছি। আর এই কোরআনকে গবেষণা করে করে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের দেশে প্রথম গিয়েছিল একজন বিজ্ঞানী, ওনার নাম কি জানেন কেউ? নীল আর্মস্ট্রং। উনি প্রথমে চাঁদের দেশে গিয়েছিলেন। চাঁদের দেশে যাই আর চাঁদের মাঝখানে একটা রেখা দেখছে, চাঁদরা ফাটল। উনি আইসা এটা নিয়ে গবেষণা করতে করতে ওনার অবস্থা খারাপ। হিন্দুদের মন্দিরে যাইয়া শ্রীকৃষ্ণ রাম বাবুরে জিজ্ঞাসা করছে, চাঁদরা ফাটা দেখলাম, তার রহস্য জানেন? কই ব্যাপারে আমাদের কোনো জানা নাই। খ্রিস্টানদের গির্জায় গেল, যে আকাশের চাঁদকে ফাটল দেখলাম, কিছু জানেন? পাদ্রী বলে, না, আমাদের কিছু জানা নাই। বৌদ্ধদের পেগুডায় গিয়া ধর্মযাজককে জিজ্ঞাসা করলো, উনি বলে আমরা কিছু জানি না। সর্বশেষ মসজিদের ইমামের কাছে আসছে, আকাশের চাঁদরাকে ফাটল দেখছি, কিছু জানেন? ও কেন জানবো না? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে বড় পাহাড়, যেই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস, যাকে বলা হয় উম্মুল জিবাল, পাহাড়ের মা। ওই পাহাড়ের পাশে পেয়ারা রাসূল ছিল। পূর্ণিমার চাঁদের রাত, আবু জাহেল ডাকদা বলে, বাতিজা আমার, আজকের পরে আর কোনোদিন তোমাকে কোনো প্রশ্ন করব না, আজকে শেষ তোমার কাছে আমার চাওয়া, তোমার কাছে আমার জানা। সত্যিকারের যদি তুমি আল্লাহর পয়গম্বর হও, এই মুহূর্তে আসমানের চাঁদরাকে দ্বিখণ্ডিত করে আমারে দেখাও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাইখে দ্বিগুণ, কামলিওয়ালা নবী,
হায়াতুন নবী গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমার ভাইয়েরা বাবারা, যেই মাত্র আবু জাহেল বলল আপনার নবী আমার নবী, আঙ্গুল মুবারক উঠায় একটু করে ইশারা করতে দেরি, জাবালে আবু কুবাইস পাহাড়ের দুই প্রান্তে চাদরা দ্বিখণ্ডিত হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরেও আবু জাহেলের ভাগ্য প্রসন্ন হয় নাই। এবার আবু জাহেলকে বাতিজা, আমি মনে মনে ভাবছিলাম তুমি ছোটখাটো জাদুঘর, কিন্তু এখন দেখতেছি তুমি বিশাল বড় জাদুঘর। বড় করে বলে নাউজুবিল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুরে গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা তোমার ভিখারি সবাই, ই ওগো নবী প্যারা নবী তোমারি দরবার। যেতাই গেলে একবার যেতে চাই মনে বারবার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি সবাই, বলেন না সবাই তোমার। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর। বাস্তব প্রমাণ কেবলা মুদের মক্কার কাবাগর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই, কাবা কেবলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি সবাই, ওগো নবী প্যারা নবী তোমারি দরবার। যেতাই গেলে একবার যেতে চাই মনে বারবার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি সবাই তোমার। বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা, বলছিলাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, কেমন রহমত করে আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে পাঠাইলো আমার ঘরে। হুজুর যখন একটু বড় হইল, আমার একটা মেয়ে ছিল, আমার মেয়ের সাথে ছোট বাচ্চার সাথে একদিন উত্তপ্ত রৌদ্রের মধ্যে আল্লাহর মাহবুব জমিনের মধ্যে বাচ্চাদের সাথে চলে গেল। আমার বাচ্চাগুলো আমাকে না বলে নিয়ে যায়, সেই জন্য আমি খুব বেশি রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নিলাম বাচ্চাগুলো আজকে আসলে ইচ্ছা মতো শাসন করব। কেন আমার পেয়ারা রাসূলকে তারা সঙ্গে নিয়ে গেল? সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন তারা আসলো, রাগান্বিত হয়ে আমার মেয়েকে যখন আমি শাসন করতে গেলাম, মেয়েটা বলে, মা কেন মারবা? আমি বললাম, আমার কলিজার টুকরা রাসূল কি তোরা এই গরমের মধ্যে নিয়ে গেলি, রৌদ্রের মধ্যে? মেয়েটা জবাব দে, মা খোদার কসম বিশ্বাস করো, যতক্ষণ এই ছোট ভাই আমাদের সাথে ছিল, আসমান থেকে একটা মেঘমালা এসে ওনাকে ছায়া দান করছে। সুবহানাল্লাহ। শুধু তাই না গো মা, যেতে যেতে আমরা পাহাড়ের কাছে গেলাম, জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম, এমন সময় বাঘ সিংহগুলো আমাদের দিকে হা করে আসতেছে। আমরা ভয় পেয়ে গেলাম। এমনি বাঘের জবান খুলে যা, সিংহের জবান খুলে যা, ডাক দিয়া বলে, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের খেতে আসি নাই, আমরা আসছি আখির জামানার নবীর কদমে চুমা দিতে। সুবহানাল্লাহ। যেই নবীকে দুধের বাচ্চা, ছোট শিশু বাচ্চা থাকা অবস্থায় জঙ্গলের পশু আর সিংহ চিনলো, আর মানুষ হইয়া উম্মত হইয়া নবীর চিনলাম না, তার চেয়ে বড় আফসোসের আর কিছু হতে পারে না। নবীর উম্মত দাবি করে আজকের এই সমাজে আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা বহু ভাই আছে যারা 40 বছর পরে নবী হইছে, তার আগে নবী ছিল না। বড় করে বলি নাউজুবিল্লাহ। ও ভাই, 40 বছর পরে আমার নবী নবী হয় নাই, 40 বছর পরে নবুয়ত প্রকাশ পাইছে। আমার নবী দুনিয়া সৃষ্টির পূর্বে নবী হইছে। কথা কোন ঠিক কিনা? প্রকাশ পাওয়া এক জিনিস, আর নবী হওয়া আরেক জিনিস। আমি এই বেড়াজালিয়া না আসছি আমার জীবনের প্রথম, আমি এখানে প্রকাশ পেয়েছি। আমার জন্ম তো বহু আগে হয়েছে,
ঠিক না? তাইলে আপনি মানুষকে মিসগাইড কেন করবেন? 40 বছর পরে নবুয়ত প্রকাশ পাইছে, আর নবী হয়ে শুধু দুনিয়াতে আসেন নাই, আসমান জমিন সৃষ্টির বহু পূর্বে আল্লাহ পাক নবীকে নবী বানাইছে। এই জন্য আমার নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম নবী মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায় যখন ছিল, তখন আমি আল্লাহর কাছে নবী ছিলাম। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবীর বডি বানাইছে, ভিতরে এখনো রূহ দেয় নাই, তখনও আমি আল্লাহর দরবারে নবী। তো সেই রাহমাতুল লিল আলামিন নবীর আগমনে গোটা পৃথিবীর অন্ধকার দূর হয়েছিল। মানুষগুলো অসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছিল, রাসূলুল্লাহ আসার কারণে সবাই সভ্য হয়েছে। জাহিলি যুগের মানুষগুলো সবচেয়ে বেশি শরাব পান করত, এই মানুষগুলো জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, এই মানুষগুলো সুদের কারবারি করত। আজকের এই সমাজে এগুলো আছে না নাই? আওয়াজে বোঝা যায় নাই? আরে বলেন আছে না নাই? থাকতে বুঝতে হবে, সেই সময়ে রাসূলুল্লাহর মিলাদের কারণে, জন্মের কারণে ওই মানুষগুলো সোনালী যুগে রূপান্তরিত হয়েছে। আমরাও যদি নবীর মিলাদুন নবীর শিক্ষা বাস্তব জীবনে নিতে পারি, আমাদের জীবনও দামি হবে কি হবে না? তাইলে সমাজ থেকে প্রথমে শরাব, জাহিলি যুগের মানুষ সবচেয়ে বেশি শরাব পান করত। শরাব বুঝেননি? আপনাদের এলাকায় কি কই? মদ বলেন না, কি বলে? এখন মদ বলে না, এখন বাবা, ইয়াবা, ট্যাবলেট, গুটি, কত রকমের নাম আছে পোলাপিনের কাছে। কথা কোন ঠিক না? এগুলো কি কোনো ইমানদার সেবন করতে পারবে? কোন মুসলমান এগুলো খেতে পারবে? খবরদার, সমাজটাকে মাদক দ্রব্য মুক্ত করতে হবে। মাদকাসক্ত যারা, তারা জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে? এই সমাজের যত বিশৃঙ্খলা দেখবেন নেশাখোর মানুষের মাধ্যমে হয়। তাইলে আজকের মাহফিলের অন্যতম একটা শিক্ষা হবে, আমরা আমাদের সমাজটাকে নেশা মুক্ত করব ইনশাআল্লাহ। সুদের ব্যবসা আছে না নাই? কম না বেশি? 10,000 টাকা কারো কাছে দাঁড় চাইলে জীবনেও পাওয়া যায় না। এমন ভাবে মুখটা শুকায়া বলে যে টাকা নাই, কিন্তু যদি বলা হয় যে সুদে নিমু, বলবো হুজুর গাড়ি কয়টা আনছেন, বস্তা পুরাই নিতে পারবেন। কথা কোন ঠিক না? তো এই সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ হবে? রোজা রাখলে হবে? আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবে? কি দরকার ভাই সুদের টাকা দিয়ে বিল্ডিং বানাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া আজকের পরে কালকে কবরে গেলে কাফনের বাইরে কিছু যাবে? আওয়াজে বোঝা যায় আপনাদের এলাকায় যায়। বলে উনি যেহেতু শিল্পপতি ছিল, অন্তত 1 কোটি টাকার একটা চেক দিয়ে দাও ওনার সাথে। দেয় নাকি? বরং সবচেয়ে কম দামি কাপড়টাই সঙ্গে যাবে। আজ পর্যন্ত কোন শিল্পপতি মারা যাওয়ার পরে কেউ এসে বলে নাই যে উনি তো খুব দামি দামি জিনিস পরছে জীবনে, তো সুতরাং এই মার্কিন কাপড় যেটাকে বলে 50-60 টাকা গজ, এত কম দামি কাপড়টা দিয়ে ওনারে লাভ নাই, অন্তত চট্টগ্রামের টেরি বাজার থেকে জাপানি টোরে কাপড়টা নিয়ে আসো, যেটার গজ 2000 টাকা, অন্তত ওই কাপড়টা দিয়ে ওনারে আমরা দাফনটা দিব। বলে নাকি? আওয়াজে বোঝা যায় বলে? বলে না ভাই। ধনী বলেন, গরিব বলেন, যত টাকার মালিকই বলেন, ওই সর্বোচ্চ 800-900 টাকার কাপড়ই তার শেষ সম্বল। পুরুষ হইলে 3টা, মহিলা হইলে 5টা, বাস এখানে বিদায়। এর বাহিরে একটা সুতাও কবরে দেওয়া হবে। তো কিসের জন্য এত কিছু করছেন? সুদের টাকা হইলে একটু বেশি ভালো খাওয়া যায়, লাভ নাই। অবৈধ উপার্জন দিয়া ভালো ভালো খাইয়া একটা সময় দেখা যায় সব টাকা ডাক্তারেরই দিতে হয়। আর কলমুদ্দি সলমুদ্দি সুদ নাই, ঘুষ নাই, রিস্কা চালা, ডেইলি লেবারের কাজ করে 500 টাকা জুটলে খাবার পেটে আছে, না থাকলে নাই, তার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটও লাগে না। আছে না নাই? একটু চিন্তাটা আপনি করবেন, হিসাবটা আপনারই হবে। এগুলো জাহিলি যুগের স্বভাব, এই যে সুদের এই কারবারি ছিল। তারপরে জেনা ব্যভিচার বর্তমান সমাজে আছে না নাই? আমার ইয়ং জেনারেশন সব ধ্বংস হয়ে যাচ্ছে কিসের কারণে? আওয়াজ দেন। মোবাইলের কারণে। নেশা, আবার নেশার চেয়ে মোবাইলের নেশা আরো বেশি। স্কুলে পড়ে বাবা মারে টার্গেট দিয়ে কিছু চাইলে বলে যে অন্য কিছু চাই না, একটা অ্যান্ড্রয়েড সেট দিলে হবে। তারা একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে ওয়াইফাই কানেকশন দিয়ে এক রুমে বন্দি করে দিলে 3 দিন আপনি খাবার পানি না দিলেও তার হুঁশ থাকবে না। কথা বলেন ঠিক না?
কোথায় লেখা, কোথায় পড়া, কোথায় কি, সারা রাত ঘুমাই না, মেজাজ খিটখিটে, সকালে আব্বা আম্মা ভালো কথা বললেও উল্টা জবাব দেয়। একটা সময় ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা ছেলে চাকরি ফাকরি করে কোনোদিন বাবার সামনে উচ্চকণ্ঠে কথা বলতো না, মার সামনে বড় গলায় কথা বলতো না। আর এখন স্কুলে পড়ে 6-7-এ উল্টা পাল্টা 500 টাকা, 100 টাকা, 50 টাকা চা, ওই মোবাইলে এমবি কিনা গেমস খেলার জন্য টাকা না পাইলে মার সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তাহলে এইগুলো একটু পরিবর্তন আনতে হবে। যুব সমাজকে অনুরোধ করব, তোমরা যারা আজকের যুবক, আগামী দিনের ভবিষ্যৎ তোমরা, আমাদের দেশের তোমরাই আমাদের কর্ণধার হবে। তোমরা তোমাদের নীতি নৈতিকতা, মোরালিটিকে কবর দিয়া এই জীবনে শাইন করতে পারবা না। যে মানুষটা জীবনে যত বেশি সফল হয়েছে, ওই মানুষটার পিছনে তার আব্বা আম্মার দোয়া সবচেয়ে বেশি, ঠিক না? আব্বা আম্মার দোয়া ছাড়া কেউ কোনোদিন উন্নত হতে পারে না। তো এমন আব্বা আম্মাকে যারা কথায় কথায় কষ্ট দিবে, আর মা বাবার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে যদি সন্তানের জন্য বদদোয়া বের হয়, এই সন্তানের চেয়ে অভিশপ্ত সন্তান পৃথিবীতে আর একটাও নাই। তাই যুবকদেরকে অনুরোধ করব, আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না। যেখানে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, দমক দেওয়া যাবে না, ওকুল্লাহুমা কওলান কারীমা, বরং অত্যন্ত আদবের সাথে, নমনীয়তার সাথে, শিষ্টাচারের সাথে, ভদ্রভাবে বাবা মার সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকের বাবা কষ্ট করে ঠেলা গাড়ি চালা, বেলগাড়ি চালা, বাবা কষ্ট করে আপনার জন্য টাকা পয়সা উপার্জন করে আপনাকে স্কুলে পড়াশোনা করায়। বহু মা বাবার স্বপ্ন যে আমার সন্তানটা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ঠিক না? কিন্তু দেখা গেল কি, পরীক্ষার রেজাল্টের পরে দেখা গেল কয়েক বিষয় শেষ, ডাব্বা মারছে। বাবা মা জিজ্ঞেস করে, তোকে তো দেখতাম সারা রাত তুই পড়াশোনা করতি, ঘটনা কি? সন্তান জবাব দে, আসলে তোমাদেরকে ধোঁকা দিয়েছি, আমি সারা রাত মোবাইল নিয়ে গেমস খেলতাম। কথা বলেন ঠিক না? এই ক্ষতিটা কি বাবা মার হয়েছে না তোমার হয়েছে? আজকে যারা সরকারি আমলা কামলা, বিসিএস ক্যাডার, উচ্চতম ডিগ্রি নিয়ে আছে, ওরা কি পড়াশোনা করে না না করে? পড়াশোনা করে। কিছু পোলাপাইন আছে আবার অল্প বয়সে প্রেমে জড়াইয়া পড়ে। কিসে? এখন আর প্রেম বলে না, এখন বলে যে আমার রিলেশন আছে। কি আছে? আমার সম্পর্ক আছে। আরে ভাই, তুমি ভালো করে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে এডমিশন নাও, অনার্স মাস্টার্স কমপ্লিট করে ভালো চাকরি নাও, কত হাজার মেয়ে তোমার পিছনে লাইন দিবে, তার কোনো হিসাব নাই। কথা কোন ঠিক না? আর তুমি এখন পড়াশোনারে কবর দিয়া তোমার জীবনটা ধ্বংস কইরা ওই কোন মেয়ের পিছনে ঘুরতেছো। তোমার চেয়ে বোকা মানুষ আর একটাও। গতকাল মাগরিবের পরে এক ভাই রাস্তায় কান্না করে দিল। একটাই মাত্র ছেলে, রিয়াজউদ্দিন বাজার, ওনার দোকান আছে। ছেলেটা ঢাকা গাজীপুরে ব্যাংকের সিনিয়র অফিসার, একমাত্র ছেলে, তার জীবনে কোনো ফেল নাই, চিটাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা। এখন ওই জায়গায় এক মেয়ের সাথে তার রিলেশন, সে এখন বাবা মা সব ছেড়ে দিবে, মেয়েকে ছাড়তে পারবে না, এবং ওদের কন্ডিশন এখানে আসতে পারবে না, টাকা পয়সা দিতে পারবে না, মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। তো একটা বাবার মনে কত কষ্ট, মার মনে কত কষ্ট। উনি চোখের পানি ছেড়ে কান্না করলো যে আমার সন্তানের ব্যাপারে আমি এটা মানতে পারি না, কারণ আমার সন্তানটা এতই ভালো ছিল, জীবনে কোনোদিন আমার বাহিরে কোনো সিদ্ধান্ত নিছে না। আজকে একটা মেয়েলি সংক্রান্ত বিষয়ে আমার প্রত্যেকটা মুহূর্তে কষ্টে আছে। একটু সান্ত্বনা দিছি যে আল্লাহ কাছে দোয়া করেন, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চান, কারণ ওই মেয়ের সম্পর্কের কাছে বাবা মার দোয়ার পাওয়ার অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? বুঝাই দিলাম আর কি, বাস্তব কথা। আপনি বললে আমি নাম ঠিকানা সহ দিতে পারবো। এইরকম অ্যাভেলেবেল আছে না নাই? তো তুমি কেন যুবক এমনটা সিদ্ধান্ত কেন নিবা? তুমি যেহেতু পুরুষ মানুষ, তুমি তোমার নিজের এস্টাবলিশ, তুমি নিজে প্রতিষ্ঠিত হও। তুমি কারো পিছনে দৌড়াতে হবে না, তোমার পিছনে দুনিয়া দৌড়াবে। আগে নিজেকে মানুষের মতো মানুষ গড়ে তোলো। এই নোংরা কালচার আমার সমাজকে নষ্ট করছে, বহু মার বুককে খালি করছে, বহু বাবার আদর্শকে নষ্ট করছে। এলাকার অনেক ঐতিহ্যবাহী ফ্যামিলি, মা বাবা অনেক শিক্ষিত, ভালো রয়্যাল ফ্যামিলি, একটা সন্তান খারাপ পথে চলে যাওয়ার কারণে বাবা এখন বাড়ি থেকে বের হয় না।
রাস্তাঘাটে দোকানপাটে যায় না কেন? কি যে মানুষের সামনে যাই আমি মুখ দেখাবো, আমার সেই মুখ আমার সন্তান রাখে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবসময় সন্তানকে নেক পথে রাখার চেষ্টা করবেন। হাজার কোটি টাকার চেয়েও সন্তানের মূল্য অনেক বেশি, যদি এটা নেক সন্তান হয়। আল্লাহ যেন কবুল করে। খারাপ লাগতেছে? আমি তো আমার আলোচনার তো দুইটা ধাপ, আমি তো একটা কথা বলতে বলতেই শেষ সময়। মেরাজে কথা বলার জন্য বলা হয়েছে। মেরাজ রাসূল পাকের অসংখ্য অগণিত মুজিজার মধ্যে একটা মুজিজা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন ইলা ইয়াউমিল কিয়ামা, যেটা চিরস্থায়ী মুজিজা, কিয়ামত পর্যন্ত থাকবে। 1450 বছর পার হয়ে গেল, কোরআনের পারা পৃষ্ঠা সূরা আয়াত দূরের কথা, জের জবর নোক্তারও কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে বিধর্মীরা মুসলমানদের কোরআন পড়ায় না, এই যে ডেনমার্কে, তারপরে কিছুদিন আগে এই সেই, এগুলো করে আমাদের হৃদয়ের আগুন জ্বালায়। কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করলে দেখবেন পৃথিবীর সমস্ত কোরআনের পাণ্ডুলিপি যদি ওরা আগুনে পুরাইয়া জ্বালায়া দেয়, কোরআনের কিছু হবে না। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যে কোরআন আছে না নাই? আর একটু জোরে বলুন। এই যে আমার দেশের হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, ছোট ছোট বাচ্চাগুলো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কথা কোন ঠিক কিনা? কম্পিউটারে যদি আপনি ক্লিক করেন, অনেক সময় ভাইরাস অ্যাটাক করে, একটা জিনিস আসতে দেরি হয়, কিন্তু বাচ্চাগুলাকে কোরআনের যেই জায়গা থেকে ধরা হয়, বলতে দেরি হয়, পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম সবচেয়ে বড় মুজিজা, তারপরেই রাসূল পাকের মেরাজ। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। মেরাজের বিস্তারিত আলোচনা করা সম্ভব না, কারণ 3 ঘন্টা লাগবে। আমি শুধু এই আয়াত থেকে কিছু কথা বলেই শেষ করব। বিরক্ত হচ্ছেন নাকি? এই মেরাজটা সশরীরে হয়েছে, কিন্তু আমাদের দেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই বলে স্বপ্ন যুগে হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, স্বপ্ন যুগে তো মানুষ কত কিছুই দেখে। আপনার আমার জীবনেও এরকম আজগুবি স্বপ্ন আছে না নাই? কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ পাক স্বপ্নে দেখান নাই, সশরীরে মেরাজ করিয়েছেন। এটার জন্য অন্য কোথাও যাওয়া দরকার নাই। যে কোরআনের আয়াতে মেরাজের আলোচনা আছে, সেই আয়াতটাই যথেষ্ট। তো যারা বলে নবীর মেরাজ স্বপ্ন যুগে, ওরা মিথ্যা বলে। মেরাজ স্বপ্ন যুগে নয়, মেরাজ সশরীরে। বলে তার প্রমাণ কি? যে আয়াতে আল্লাহ পাক মেরাজের আলোচনা করেছেন, আল্লাহ বলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করিয়েছেন ওনার প্রিয় বান্দাকে। লাইলান, কখন? রাতের বেলা। বলেন কখন? কোথায় থেকে? মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যা চতুর্দিকে আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন। কেন? কুলিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী দেখাবার জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যেহেতু আমি আল্লাহ সর্বদ্রষ্টা সর্বশ্রোতা। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা রক্ষা করার জন্য মুসলমানরা যুগ যুগ ধরে রক্ত দিয়ে আসছে। এই মসজিদে আকসার কথা আল্লাহ পাক কোরআনে বলছে। কত দামি জায়গা! আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ নিজে বলেন যে মসজিদে আকসার চতুর্পাশে বরকত মণ্ডিত।
এই মেরাজ রজনীতে আল্লাহর প্রিয় হাবিব মসজিদে আকসার মধ্যে গিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি আল্লাহর হাবিব করেছিলেন। সমস্ত নবী রাসূলরা ছিলেন মুক্তাদি, মুসল্লি। এই জন্য একমাত্র লকব ইমামুল আম্বিয়া আমার নবীর, আর কারো নাই। আবার খেয়াল করেন, তাইলে এই মেরাজের ঘটনা যে আয়াতে নাজিল হয়েছে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, শুরুতে আল্লাহ বলেন সুবহান। সুবহান শব্দের অর্থ হলো পুত, পবিত্র। আল্লাহ আপনি কেন সুবহান বললেন? আল্লাহ জবাবটা এইভাবে দেওয়া যায় যে আমার হাবিবকে আমি যে রাতের বেলা ভ্রমণ করাইছি, এটা শুনে কেউ আশ্চর্য হবে, কেউ অস্বীকার করবে, কেউ আবার এটাকে মেনে নিতে পারবে না। এই জন্য ভ্রমণ করাইছি দুনিয়ার কোনো রাজা বাদশাহ নয়, আমি আল্লাহ করাইছি দুজাহানের বাদশাহ নবীকে। আমি আল্লাহ পারি না, আমার দ্বারা অক্ষম, আমার দ্বারা দুর্বল, আমার দ্বারা অসম্ভব, এই ধরনের কোনো কিছু নাই। যাবতীয় অক্ষমতা, অপারগতা, দুর্বলতা, যত ত্রুটি বিচ্যুতি সবকিছুতে আমি আল্লাহ পুত, পবিত্র। এই জন্য আল্লাহ বলেন সুবহান, আমি আল্লাহ পুত, পবিত্র। সুবহান বলবেন না? কারণ যদি বলতো যে অমুক সাহেব রে করাইছে, তাইলে এখানে প্রশ্ন থাকতো, করাইছে কে? আরেকটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ বলে সুবহান, আমি আল্লাহ পুত, পবিত্র। আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করাইছে। আসরা শব্দের অর্থ হলো মেরাজের 3টা পার্ট আছে, আসরা, ইসরা, আসরা, ইসরা, মেরাজ। আবার এরাজ, মেরাজ, ইসরা, এইভাবে বলা যায়। একটা ভ্রমণ হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আরেকটা হলো মসজিদে আকসা থেকে 7ম আসমান পর্যন্ত, আরেকটা ভ্রমণ হলো 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা। বড় করে বলি সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদে হারাম থেকে মসজিদে আকসাকে অস্বীকার করে, সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না। মসজিদে আকসা থেকে 7ম আসমান যদি কেউ অস্বীকার করে, তাহলে সে ফাসিক। সে কি? ফাসিক, তবে তার ঈমান যাবে না। কেউ যদি মসজিদে আকসা থেকে 7ম আসমান উপরেরটা অস্বীকার করে, সে হবে মুনাফিক। কি হবে? মুনাফিক। কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সরাসরি কোরআন, তারপরে মশহুর হাদিস, মুতাওয়াতির হাদিস দ্বারা বাকিগুলা বর্ণনা। তো কোরআনকে অস্বীকার করতে দেরি, তার ঈমান যাইতে দেরি না। তবে কোন মুহাদ্দিস এমনও বলছেন যে পুরাটাকে অস্বীকার করলেও তার ঈমান চলে যাবে। তো আমরা অতিরঞ্জিত বাড়াবাড়ি দরকার নাই, আমরা যেইভাবে পেয়েছি সেইভাবে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলেন আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করিয়েছেন তার প্রিয় বান্দাকে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ পাক বিআবদিহি বলেছেন, বিরাসূলিহি বলেন না, আবদিহি বলেছেন। আবদের মধ্যেও পার্থক্য আছে, আপনিও আবদ, আমিও আবদ। আমি হইলাম ওই আবদ, আপনি হলেন ওই আবদ। আমরা সারাক্ষণ চেষ্টা করি আল্লাহকে খুশি করতে, আর রাসূলুল্লাহ হইছেন ওই আবদ যাকে খুশি করার জন্য আল্লাহ নিজে সারাক্ষণ চেষ্টা করে। সুবহানাল্লাহ। আপনি আমি ইবাদত বন্দেগী করি আল্লাহকে পাওয়ার জন্য, আর আল্লাহ সদাই সর্বদা উৎপেতে থাকে রাসূলুল্লাহকে খুশি করার জন্য। এখন বলতে পারেন যে আবদিহি কেন বলা হচ্ছে? আবদিহি বলা হচ্ছে এই কারণে, মানে হলো আবদের ভ্রমণ হলো জমিন থেকে আসমানে, আর বিরাসূলিহি মানে হলো রাসূলের আগমন আসে আসমান থেকে জমিনে, আর বান্দার ভ্রমণ হয় উপরে। আবার যদি আব না বলতো, তাহলে ঈসা নবীর উম্মতের মধ্যে আমাদের মধ্যে কেউ বলতো যে আল্লাহর নবী আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলি, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ ঈসা নবীরে আল্লাহ কোথায় উঠায় নিছে? এখন ওনার উম্মতেরা কি কয়? ঈসা নবী আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বললে ঈমান থাকবে? এই জন্য আল্লাহকে বিআবদিহি বলে, আমি আমার হাবিবুল্লাহকে আবদের মর্যাদা রেখেছি, তবে তোমরা যেই রকম আবদ, আমার হাবিবুল্লাহ সেই রকম আবদ নয়। এখান থেকে সশরীরে মেরাজের আরেকটা প্রমাণ। আবদ বলা হয় বডি এবং আত্মার সমন্বয়ে যেই দেহ, এটাকে। অর্থাৎ আমার মধ্যে এখন রূহ আছে, এখন এটার নাম কি? আবদ। আমার রূহটা চলে গেল, এখন এটা ডেড বডি। এটা কি বডি? ডেড বডি। এটার কোনো দাম আছে? এটার যত তাড়াতাড়ি 3.5 হাত কবরের মধ্যে দেওয়া যায়।
আর যখন এটার মধ্যে বডি আছে, এটা যে কোনো জায়গায় যে কোনো ভাবে বিচরণ করতে পারতেছে, আল্লাহর দেওয়া শক্তি বলে। কথা বলেন ঠিক কি না? তাহলে যারা বলে যে নবীর মেরাজটা স্বপ্নযুগ হয়েছে, ওরা কোরআনের আয়াতের অনুবাদই জানে না, ওরা ব্যাককল, ওরা কি, এরা কোরআনের তাফসীর বুঝে না। আবদিহি থেকে প্রমাণ যে আল্লাহ পাক আল্লাহর প্রিয় হাবিবের বডি এবং আত্মার সমন্বয়, এটাকে তো আব্দ বলা হয়। তাহলে যদি আবকে ভ্রমণ করায়, তাহলে রাসূলুল্লাহর বডি মুবারক উপরে গেছে কি গেছে না? আরেকটু জোরে বলুন। আসলে মেরাজের আলোচনা কি বলবো, আমার 3 ঘন্টার উপরে 4 ঘন্টার মতো এরকম বহু আলোচনা আছে। আগে তো লম্বা লম্বা আলোচনা থাকতো, এখন তো মানুষ শর্টকাট পছন্দ করে। এগুলোর ব্যাপকতা আছে, বলে শেষ করা যাবে না। তাইলে কোথায় থেকে কে ভ্রমণ করাইলো? বিআবদিহি, আল্লাহ আমি ভ্রমণ করাইছি। কাকে করাইছে? আল্লাহর প্রিয় হাবিবকে পড়াচ্ছে। কখন করাইছে? লাইলান, রাতের বেলায়। লাইলানের তাফসীর আছে রাতকে টুকরো করতে 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 আর ছোট করা যায় না, এই অংশটাকে বলা হয় লাইলান। সুবহানাল্লাহ বলবেন না? একটু মনোযোগ দেন। এই রাতের কিঞ্চিত সময়ে ভ্রমণ করাইলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে 7ম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন করবেন, অত অল্প সময়ে এত জায়গা কেমনে ভ্রমণ করাইলো? তা বোঝার জন্য আপনাকে আরো সহজ করে দিচ্ছে আধুনিক বিজ্ঞান। এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, আছে না? এখন এই ঘড়িতে বরাবর 11টা 1 মিনিট হয়েছে নাকি? 2 মিনিট। 11টা কত বাজে? এটা চলার জন্য এদিকে 3টা কোটি আছে না? আছে। এখন 11টা 2 মিনিট, আমি যদি এদিকে কোটিটা টান দিয়া বন্ধ করে দিই, তাহলে সেকেন্ডের কাঁটা সেকেন্ডে, ঘন্টার কাঁটা ঘন্টায়, মিনিটের কাঁটা। আমি একেবারে গল্প টল্প কইরা 2, 4, 5 ঘন্টা সময় নষ্ট করে আবার এদিকে টিপ দিয়ে দিলাম। এখন আবার কি করতেছে? সব ঘুরতেছে। ঘন্টার কাঁটা কি লড়ছে? সেকেন্ডের কাঁটাই লড়ছে? মিনিটের কাঁটাই লড়ছে? লড়ে নাই। আল্লাহ কো আমি তো আমার হাবিবুল্লাহকে ভ্রমণ করাইছি রাতের বেলা। এটা ছিল প্রেমের ভ্রমণ। কিসের ভ্রমণ? এই জন্য উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাসূলুল্লাহ গেছে, যেই এই বিছনা থেকে উঠে গেছে, আয়েশা দেখতেছে বিছনা এখনো গরম আছে, যেখানে উযু করছে উযুর পানি এখনো গড়াইয়া যাচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময় শিকল লড়ছে, এখনো শিকল লড়তে আছে। রহস্যটা কি? রহস্যটা হলো এই ঘড়িটা হলো একটা পৃথিবী, আর এই ঘড়িটার জান হইল তার ব্যাটারি। ব্যাটারি নাই, সুইচ অফ। ঘড়ির ঘন্টার কাঁটা ঘন্টা, মিনিটের কাঁটা মিনিট, সেকেন্ডের কাঁটা সেকেন্ড। ঠিক একইভাবে আল্লাহ বলে আমি আমার হাবিবুল্লাহকে ভ্রমণে যখন নিয়ে গেলাম, পৃথিবীর সব কিছু জায়গা মতো স্টপ হয়েছিল। 27 বছর মতান্তরে কম বেশ সময় আমার হাবিবুল্লাহ যখন আমার দিদার পেয়ে পৃথিবীতে আসছে, পৃথিবী আবার তার জান ফিরিয়ে পাইছে, আর এবার আগের জায়গা থেকে আবার সবকিছু চলমান শুরু হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো মেরাজের রহস্য। এই জন্য সবকিছু ঠিক ছিল, রাসূলুল্লাহ নাই, পৃথিবীর জান হলো রাসূল। এই জন্য রাসূলুল্লাহ নাই, আল্লাহর কাছে গেল, পৃথিবীর সব জায়গায় রয়ে গেল। আবার আসলো, সব শুরু হলো। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে আল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিক দিয়ে বরকত মণ্ডিত ছিল। এখন আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি ভ্রমণ করাইলেন রাতের বেলা, আবার এই দিক দিয়ে বলতেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। তো দেখার জন্য তো রাতের চেয়েও দিন উত্তম। আচ্ছা, তাও বলতাম যে যদি আপনি চন্দ্র মাসের 14-15 তারিখে দেখাইতেন, কারণ ওই সময়ে চাঁদের আলো অনেক বেশি দিনের মতো থাকে। আপনি ভ্রমণ করাইলেন 26 তারিখ দিবাগত রাত, যেটাকে অমাবস্যা রাত বলা হয়। শেষ সময়ে চাঁদের অন্ধকার বেশি না কম? অনেক বেশি। সামনে একটা হাত দিলে তার প্রশম দেখা যায় না। আবার এদিক দিয়ে বলতেছেন যে দেখানোর জন্য ভ্রমণ করাইলাম। তো দেখানোর জন্য ভ্রমণ করাইলে তো পূর্ণিমার চাঁদের রাতের দরকার ছিল, অথবা দিনের বেলা উত্তম ছিল। আল্লাহ কয়, এই পৃথিবীবাসী তোরা কেন বুঝিস না? আমার হাবিবের নূর মোবারক দিয়ে আমি চন্দ্র বানাইছি, হাবিবের নূর মোবারক দিয়ে আমি সূর্য বানাইছি। সেই হাবিবুল্লাহ যখন চলবে, এখানে চন্দ্র সূর্যের জ্যোতি লাগে না, হাবিবুল্লাহর চেহারা মোবারকের জ্যোতি চন্দ্র সূর্যের চেয়ে আরো বেশি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? মন গড়া কথা না, এগুলো তাফসীরের কথা।
এই আয়াতটাকে নিয়ে যদি কেউ অ্যানালাইজ করে সঠিক তাফসীরগুলো আপনাদের কাছে বলে, কোন মৌলবী আর বলবে না যে মেরাজ স্বপ্ন যুগে হয়েছে। আরে ভাই, স্বপ্ন যুগে হইলে এটা তো দরকার ছিল না এত আলোচনা করার। কোরআনের মতো জায়গায় এটা জায়গা নিত না, কারণ স্বপ্ন যুগে বহুত কিছু হয়। আপনার আমার জীবনে বহু স্বপ্ন আছে, এগুলোর কোনো ভ্যালু আছে নাকি? বাস্তবে যা হয় তাই মূল্যবান হয়। কথা বলেন ঠিক না? এখন চন্দ্র মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক আল্লাহর প্রিয় হাবিবকে ভ্রমণ করাচ্ছেন। তারপরে মসজিদে আকসাতে হুজুরকে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। সমস্ত নবীরা হয়েছে মুসল্লি। এটা আমাদের জন্য খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? ওই মেরাজ রজনীতে আল্লাহ হাবিব আল্লাহর কাছ থেকে একটা স্পেশাল হাদিয়া আনছিলেন আমাদের জন্য। সে হাদিয়ার নাম কি? আরে সবাই তো পারতেছে, বলেন না নাম কি? কিন্তু নামাজের কথা বললেই তো আর চেহারা হাসি থাকে না। হুজুর ওয়াজ করেন, ওয়াজ বড় মজা লাগে, নামাজের কথা বললেন না। আহা, এই মিলাদুন নবীর অন্যতম শিক্ষাই হলো নামাজ। রাসূলুল্লাহ পৃথিবীতে এসে সর্বপ্রথম আল্লাহকে সিজদা দিয়েছে। আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, উম্মত আমার মিলাদুন নবী যদি তোরা পালন করিস তাহলে মিলাদুন নবীর শিক্ষা নেই। আর মিলাদুন নবীর শিক্ষা হলো আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া। আর সিজদা দেওয়ার জন্য আমি একটা পদ্ধতি প্রক্রিয়া রেখে দিচ্ছি, সেই পদ্ধতির নাম হলো নামাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বেন নি সবাই? এটা কিন্তু আল্লাহর কাছ থেকে আল্লাহর হাবিব মেহমান হিসেবে গিয়ে ওইখানে আপনার জন্য আমার জন্য হাদিয়া আনছে। একান্ত আলাপনে রাসূলুল্লাহ চাইলে আপনাকে আমাকে বলে যেতে পারতো, কিন্তু ওই জায়গাও আপনাকে আমাকে বলেন নাই। আপনার বাড়িতে মনে করেন আপনার বিয়ায় আসছে, উনি মেহমান। আসার সময় ফটিকছড়ি থেকে আঙ্গুর, আপেল, বেদানা, চা কিছু আছে, মিষ্টি, রসমলাই সব আনছে। উনি ওনার সাধ্য অনুযায়ী তো সর্বোচ্চটাই আনবে, ঠিক না? এখন উনি আইনা দিল আর আপনি ওনার সামনে এগুলো আস্তে করে কর্নারে রেখে দিলেন। উনি 3 দিন আপনার বাড়িতে মেহমান হয়ে রইল, আপনি এগুলা দরলেন না, টাচ করলেন না। 3 দিন পরে এগুলা কি ভালো আছে না নষ্ট হয়ে গেছে? এবার আপনি আস্তে করে নিয়ে ফেলে দিলেন। নেক্সট টাইমে উনি কোনোদিন আপনার বাড়িতে আসলে কি এগুলো আনবে? লবণ তো আনতো না, রসমলাই দূরের কথা। যে এত কষ্ট করে আমি নিলাম, আমার চোখের সামনে এগুলো নষ্ট করে পচাইয়া ফেলাইলো, আমি কেন ওর বাড়িতে এগুলো নিয়ে যাব? আর আনার পরে যদি আপনি এগুলাকে মূল্যায়ন করতেন, আপ্যায়ন করতেন, আরেকবার আসার সময় আরো বেশি করে নিয়ে আসতো, ঠিক না? তো রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে যাইয়ে আপনার জন্য আমার জন্য স্পেশাল একটা হাদিয়া আনছেন। উম্মত, আমি আল্লাহরে দেখছি, তোদের জন্য দেখার একটা রাস্তা আনছি। as-salatu mi'rajul মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমি মেরাজে যে আল্লাহর দিদার পাইছি, তোরা ঠিক মতো নামাজ পড়লে তোরাও আল্লাহর দিদার পাইবি। as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতে যাওয়ার চাবি। আপনারা এখন মনে করেন আল্লাহ জান্নাত দিল, চাবি নাই, ঢুকতে পারবেন? আওয়াজ দেন, পারবেন? তাইলে অন্তত পরকালের কথা চিন্তা করলে মিলাদুন নবীর শিক্ষা নিয়ে নামাজ পড়া দরকার আছে না নাই? কয় ওয়াক্ত পড়বেন তো সবাই? আল্লাহ যেন কবুল করুন। মা বোনদেরকে বলবো আপনারা পর্দানিশীন হবেন। যে মা যত বেশি পর্দানিশীন হই, সেই মার পেটের সন্তানটা তত বেশি দামি হয়। সুবহানাল্লাহ বলবেন না? যুগ যুগে যারা এই পৃথিবীতে মরেও অমর হয়ে আছে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এই মাসেই তো এটা হুজুরের মাস। হ্যাঁ, এই মাসে হুজুর গাউসে পাক পৃথিবীতে আসছিলেন। আর এই মাসে হুজুরের বিশাল শরীফ হয়েছিল, রমজানের 1 তারিখে আসছিলেন। তো যেটা বলছিলাম, হুজুরের আম্মার জীবনী পড়লে দেখা যায় জীবনে কোনোদিন মাতার স্মৃতির মধ্যে সূর্যের আলোও লাগে না। ওই মার ঘরে হুজুর গাউসে পাক আসছেন, যিনি মাদারজাত ওলি, আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে আসছেন। ঠিক একইভাবে আমাদের হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা, উনিও মাদারজাত ওলি ছিলেন, আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে আসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কারামত, এগুলো বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। তো এমন দামি সন্তানগুলো যাদের পেটে আসছেন, ওনারাও তো মা, আর আমাদের দেশের মাও মা।
মা যদি দামি হয়, মার পেটটা যদি দামি হয়, সন্তানটাও দামি হয়ে যায়। আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনকে পর্দানিশীন বানায়, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন যে হুজুর এত লম্বা চড়া কথা বলতেছে, আমাদের খিদা লাগছে, আবার তবারুকগুলা ঠান্ডা হয়ে গেলে মজাও লাগবে না। আমিও শেষ করে দিচ্ছি একবারে, বিরক্ত হবেন না। তাহলে মাকে বলবো, যারা আমার কথাগুলো শুনছেন, আপনি পর্দানিশীন হয়ে যান, আপনি পর্দানিশীন হয়ে যান। আল্লাহ আপনার পেটের সন্তানকে বুজুর্গ সন্তান বানাবে, যে সন্তান কোনোদিন আপনার কষ্ট দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনার সেবা যত্ন করবে। খালি আলেম মুহাদ্দিস মুফতি হইলেই নেক সন্তান না, স্কুল কলেজে পড়লেও বহু নেক সন্তান আছে যারা আব্বা আম্মার কদমে নিজের সময়টাকে উৎসর্গ করে, আছে না নাই? আল্লাহ পাক যেন প্রত্যেকের সন্তানকে নেক সন্তান বানায়।